এআইডিএসুর সর্বভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজ্যের প্রতিনিধিরা রেনে রওনা হয়েছেন দিল্লির উদ্দেশ্যে এবং দিল্লিতে সেই সর্বভারতীয় দশম সম্মেলন অনুষ্ঠিত হবে নতুন দিল্লির তালকোটরা স্টেডিয়ামে আগামী 28 এবং 29 নভেম্বর বলে সংগঠনের তরফে জানানো হয়। ত্রিপুরা থেকে 25 জনের প্রতিনিধি দল আজ রওনা হয়েছে। তার সঙ্গে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ট্রেনে যাওয়ার সময় তাদের যে ভাবনা বক্তব্য তা যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি কি প্রেক্ষাপটে সর্বভারতীয় সম্মেলন কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে, কোন কোন বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে ইত্যাদি কথাগুলো বলছিলেন নেতৃত্ব। আমরা একবার তাদের বক্তব্যের অংশবিশেষ শুনব। শিক্ষার উপর যে ক্রমবর্ধমান আক্রমণ চলছে, যার ফলে শিক্ষা আজ বাজারের পণ্যে পরিণত হয়েছে। শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার বাণিজ্যিকীকরণ, যার ফলে আজকে শিক্ষা চরমভাবে আক্রান্ত। এআইডিএসও সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে এই যে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে, আমরা তা অবিলম্বে বাতিল করতে চাইছি। কারণ এই জাতীয় শিক্ষানীতি শিক্ষার প্রাণসত্তাকে নষ্ট করবে। আমাদের দাবি রেসিস্ট এনইপি, সেফ পাবলিক এডুকেশন এবং জব ফর অল, এডুকেশন ফর অল। এবং শিক্ষার উপর যে এই ধরনের আক্রমণ চলছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারগুলো শিক্ষার এই আক্রমণের বিরুদ্ধে সারা দেশব্যাপী আমাদের আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় আগামী 27 থেকে 28, 29 দিল্লির তালকোটরা স্টেডিয়ামে আমাদের এই দশম এআইডিএসও সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে ভারতবর্ষের প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর ইরফান হাবিব উনি উপস্থিত থাকবেন। ডক্টর তরুণ মণ্ডল, যিনি আমাদের ভারতবর্ষের জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব, উপস্থিত থাকবেন। ওয়ান্ডেল পাসা, যিনি নর্থ ইস্টের বিশিষ্ট একজন শিক্ষাবিদ। প্রফেসর নন্দিনী নারায়ণ, উনি দিল্লি থেকে আমাদের এখানে উপস্থিত থাকবেন। ফলে আমাদের এই যে সম্মেলন, এই সম্মেলন আজকের দিনে দাঁড়িয়ে একটা ঐতিহাসিক সম্মেলন। এআইডিএসও সারা দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছে যে সাধারণ ঘরের যে ছেলেমেয়েরা, তারা তাদের আগামী দিন শিক্ষা ধ্বংস হয়ে যাবে এই জাতীয় শিক্ষানীতি যদি চালু হয়। তাই সর্বস্তরে এবং সর্বশক্তি নিয়ে জাতীয় শিক্ষানীতিকে বাতিল করা প্রয়োজনকে সামনে রেখে আজকে আমরা ত্রিপুরা রাজ্য থেকে এআইডিএসও ত্রিপুরা স্টেট কমিটি আমরা আজকে দিল্লিতে রওনা হচ্ছি। এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আমরা রওনা হচ্ছি আজকে এই মুহূর্তে। আপনারা শুনলেন সেখানে সম্মেলন কেন্দ্রিক ভাবনা এবং আগামী দিনে তারা কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেবেন সবকটি বিষয় তারা তুলে ধরেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।